একবার একটা ছেলে তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ছেলেরা যদি তার শরীরের চামড়া কাইটা জুতা বানাইয়া দেয় তাহলে নাকি মায়ের ঋণ শোধ হয় না? তখন তার মা বলল, হ্যাঁ। তখন সে ছেলেটা বলল, আচ্ছা মা, আমি তোমার ঋণ শোধ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন ছেলেটার মাটা বলল, তোর টেবিলের উপরে ভাত বার আছে, সেই ভাতটুকু এখানে নিয়ে আয়, তাহলে তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ছেলেটা বলল, সামা, আমি তোমাকে কি প্রশ্ন করি আর তুমি কি উত্তর দিতেছো? তখন ছেলেটার মা বলল, তোর উত্তরটা ওইখানেই পাওয়া যাবে। তারপর সেই ছেলেটা ভাবলো, মা কি বলে এইগুলা, আমার নাকি সেই ভাতের মধ্যে উত্তরটা পেয়ে যাব। তখন ছেলেটা আর প্রশ্ন না করে সে ভাতের থালির নিয়ে টেবিলের ওইখানে গেল, গিয়ে ভাতটা নিয়ে আসলো। এবার ভাতটা মাখিয়ে মাকে এক নলা খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর মা বলল, বাবা, ওইটা কি দেখা যায় বলতো? ছেলেটা বলল, মা, ওইটাকে তো কাওয়া। এক নলা ভাত খেয়ে শেষ করলো এবং দ্বিতীয় নলা তুলে দিল। দ্বিতীয় নলা খেতে খেতে মা আবারও জিজ্ঞেস করলো, বাবা, ওইটা কি দেখা যায় বলতো? ছেলে আবারও বলল, মা, ওইটা তো কাওয়া। এইভাবে তৃতীয় নলা আবারও তুলে দিল। তুলে দেওয়ার পর খেলো। খাওয়ার পর মা ছেলেকে আবার জিজ্ঞেস করলো, বাবা, ওইটা কি দেখা যায় গাছের ডালে? ছেলেটা আবারও বলল, কাওয়া। কে মা, তুমি ওটা দেখতে পারো না? তোমাকে বারবার না বলছি ওইটা কাওয়া, এটা কাওয়া, তোমাকে কতবার বলতে হয়? তখন ছেলেটার মা হেসে দিয়ে বলল, আরে বাবা, তুই যখন ছোট ছিলি তখন তুই ওই প্রশ্নটা আমাদেরকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার বলছিস যে মা ওইটা কি। আমরা হাজার হাজার বারই ভালো করে উত্তর দিয়েছি, আর দেখ, তোকে 3বারের মাথায় তুই রাগ হয়ে গেলি। এই জন্যই বলে বাবা মার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। চামড়া কাইটা জুতা বানাইয়া দিলেও শোধ করা যায় না। এই জন্যই বলা হয় বাবা। বুঝতে পারলি এখন? তখন ছেলেটা বলল, হ্যাঁ মা, বুঝতে পারছি।